এখন মিডিয়া পুরো ফ্রি। আমি যদি করি আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। যে কোনো সমর্থক সহযোগীকে, দলের কোনো নেতা কর্মী সমর্থক যদি প্রশ্রয় দেয় তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের দলের যে কোনো পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থক যদি কোনো প্রকার অপকর্ম করে, ভূমি দখল, দোকানপাট লুট করা, যে কোনো প্রতিষ্ঠানে হামলা এবং চাঁদাবাজি, যে কোনো অফিসে গিয়ে কর্মকর্তাদের টেন্ডারের জন্য জোরাজুরি, ভয় দেখানো, ভাঙচুর করে, তাহলে আমি সকল বড় বড় অফিসের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি কেন্দ্রের আদেশে আদিষ্ট বলছি যে আপনারা প্রথমেই সেনা ক্যাম্প, পুলিশ কমিশনার কার্যালয় এবং পুলিশ, ডিজিএফআই, এনএসআই এবং দলের জেনারেল সেক্রেটারি বরাবর তারা যেন সবাই যেন এই অন্যায়ের প্রতিবাদে যেন তারা দরখাস্ত দেয়, জানায়, সহযোগিতা চায়। সে যেই হোক, যারা অনেকেই দুষ্কৃতিকারী দলের পাশে থেকে এই সমস্ত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাতে জাতির সামনে সবার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাদেরকে যে কোনোভাবে হোক আইনের দ্বারা প্রতিহত করতেই হবে এবং আইনের শাসনে আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা বিগত পতিত সরকারের যারা পাশে থেকে পদলোহন করেছেন, দীর্ঘ 15 বছর পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা সরকারের যারা দালাল, সন্ত্রাসী, লুটেরা, ভূমিদস্যু, জনগণের উপর নির্যাতিতকারী, বালুমহল দখলকারী এবং অনেক কিছু অবৈধ হত্যা গুম করেছেন, তাদের যে কোনো সমর্থক সহযোগীকে, দলের কোনো নেতা কর্মী সমর্থক যদি প্রশ্রয় দেয় তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে রাজশাহী, বিশেষ করে বালুমহল, হাটবাজার, বাড়ির পতিত জায়গা কারো কারো দখলে নেওয়ার চেষ্টা হয়েছে বা আছে। যদি এরকম কিছু থাকে, আপনারা জাতির বিবেক, জাতির 4টা স্তম্ভের মধ্যে আপনারা হচ্ছেন অন্যতম। এখন আর কোনো দালালির সংবাদপত্র নাই, এখন মিডিয়া পুরো ফ্রি। আমি যদি করি আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, সমস্ত কিছু মিডিয়াতে আপনারা আনবেন, মিডিয়াতে আনবেন এবং তাহলে জনগণ সচেতন হবে। যারা এগুলো খারাপ কাজ করার চেষ্টা করবে তারাও বুঝবে। সমস্ত কিছু মিডিয়াতে আপনারা আনবেন। আপনারা দেখেছেন যে আমরা কোনো কার্যালয় দখল করতে চাই না। যা কিছু দলীয় কার্যালয়গুলো ভাঙচুর হয়েছে এগুলো পাবলিক করেছে। কারণ যখন হাসিনা পালাই যাচ্ছে তখনও রাজশাহীর আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ অফিসে বসে পুলিশকে আর সন্ত্রাসীদেরকে গুলি করার হুকুম দিচ্ছে। এগুলো আপনারা দেখেছেন যে ফটো আছে, কারা কারা গুলি করছে, কী না করছে। সে যারা মামলা করবে সেটার প্রমাণ হবে। তো সেই সময় আমরা পরে দেখেছি জনতার রুদ্ধশ্বে, সে সময় অনেক কয়েকটা দলীয় কার্যালয় আমাদের দলীয় কার্যালয় তার আগে ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের দলীয় কার্যালয় এটা ছাত্র জনতা ভেঙেছে। যা কিছু কয়েকটা ঘটনা ঘটেছে ছাত্র জনতা, আমাদের দলের কেউটার মধ্যে ইনভলভ না।